রাধে বন্ধুরা, দেখো সকালবেলায় আমার ভগবানকে সাজানো হয়ে যাচ্ছে, পুজো দেবে। আমার ছেলে এই যে আগলাগায় চান টান করা হয়ে গেছে, এখন এই যে সাজাচ্ছে। আমার ভগবানকে দর্শন করে নেন। আর এই যে আমার লাড্ডু সোনা, আমার লাড্ডু গোপাল, দেখো কেমন লাগছে আমার গোপালকে, দেখো একটু। আর এই যে শিব গণেশ, আমার ছেলের এই যে পুজো করা হয়ে যাচ্ছে, আরতি করছে ভগবানকে। তোমরা সবাই দেখে নেন। হরে কৃষ্ণ। এই যে আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, এখন এটা দুপুরবেলার ভোগ হয়ে গেছে লাগানো। একবার আমার ছেলে সব ভোগ টোক লাগিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছে। আজকে কী কী দিয়েছি, আজকে অন্ন আছে, ডাল, শাক ভাজা, আলু সিদ্ধ, লেবু, শিম আলুর ভাজি, আর জল তো আছেই। এসব করেছে আজকে। আমার ভগবানের এই যে রাতের ভোগ লাগানো হয়ে গেছে। এখন রাতে দিয়েছিলাম পাস্তা আর দুধ। এই যে আমার লাড্ডু গোপাল, ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর শয়নে দেবো 9টার সময়, শয়নে দেবো, ওই জন্য এখন ভোগটা দেওয়া হয়ে গেছে। শুনু, তুমি পাস্তা খেয়েছ? শুনু বাবা, হয়ে গেছে ভোগ লাগানো। হরে কৃষ্ণ বন্ধু, এই যে আমার এখন ভগবানকে শয়নে দিয়ে দেবো, তাই আবার আসলাম যে দেখি এবার একটু ভিডিও করে নিই, একটু শর্ট ভিডিও করছিলাম। তারপরে এই যে এখন ভগবানকে শয়নে দিয়ে দেবো। শয়নে দিয়ে দেবো বলতে শয়নে ওদের শোয়ানো হয়ে গেছে আমার বাচ্চাকে। আমার লাড্ডু গোপালকে এই দেখেন শুয়ে দিয়েছি। দেখি বাবা, তোমাকে দেখা যাচ্ছে না আমার সোনাকে? এই যে আমার সোনা, ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে আমার সোনা বাচ্চা। আমার সোনার নাম হচ্ছে লাড্ডু গোপাল। একে আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি। আর এর আগে যাকে দেখেছো, একে আমার চ্যানেলে দেখবেন, আচ্ছা গিয়ে গোপালকে নিয়ে ভিডিও করা, ওটা হচ্ছে গিয়ে আমার একটা দিদির গোপাল আমার কাছে রেখে গেছিলো, রাধা কৃষ্ণ আর হচ্ছে গোপাল। ওদেরকে দিয়ে গেছিলো দিদি আমার কাছে। দিদি ঘুরতে গেছিলো, তাই আমার কাছে দিয়ে গেছিলো। তা ওকে মানে ওর সেবা করতে করতে আমার একটা কিরম গোপালের প্রতি একটু এত মায়া এসে গেছে যে আমি ওকে না নিয়ে আসে মনে থাকতে পারছি না। তো ও আমাদের বাড়ি 3-4 মাস ছিল দিদি, ওই গোপালটা, মানে ওর নাম হচ্ছে গুপু রেখেছি আমি ওকে। দেখবেন আমার দুর্গাপুজোর মেলাতে ওকে নিয়ে গেছি আমি গুপুকে, ওকে। তা ও আমার কাছে থাকতে থাকতে মানে কেমন একটা হয়ে গেছে। যখন ওকে দিদি যখন বললো যে আমি নিয়ে যাবো ওকে বুনু, আমি তো ওকে আজকে নতুন বছরের আগে ওকে নিয়ে আসবো, কিন্তু নতুন বছরে বাড়ি থাকবে। আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাবা। এবারটা ও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ডিসেম্বরের 31 তারিখে, মানে 30 তারিখে নিয়ে গেছে। আর রাত নিয়ে গেছে সন্ধ্যাবেলায়। আর আমি সারা রাত ঘুমোতে পারিনি, কি বলবো, রাত্রির মধ্যে একটু ঘুমোতে পারি না। মনে হচ্ছে কি বাড়িতে কেউ নেই, আমার ছেলে আছে, সব আছে, কিন্তু তাও মনে হচ্ছে কি কেউ নেই, কেউ নেই, ফাঁকা 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 লাগছে, এত খারাপ লাগছিল। তারপরে আমি সারা রাত মানে সকালবেলা রান্না টান্না করছি, ভগবানকে ভোগ দেব, এর সময় আমার মনের মধ্যে আর ভাল লাগছে না, মনে হচ্ছে কেউ বাড়িতে নেই, কিচ্ছু নেই। তখন আমার ওই দিদিটাকে ফোন করে বললাম, আমার ছেলেকে বললাম বাবা আমি গোপাল নেবো। তারপর হচ্ছে তোমার মন খারাপ আমি বুঝতে পারছি, ঠিক আছে নিয়ে আসো তাহলে। এইবারটা মানে আমার বরেকেও বলিনি যে আমি গোপাল নেবো। তারপরে ওই দিদিটাকে ফোন করলাম যে আজকে আমি গোপাল কিনতে যাবো, চলো আমার সঙ্গে। তা বলছে আজকে? বলছে হ্যাঁ। বলছে কি আজকেই যাবো আমি, 31 তারিখ, 31শে ডিসেম্বর। তারপর ওই দিনকে মায়াপুর চলে গিয়েছি, গিয়ে আমার এই লাড্ডু গোপালকে নিয়ে এসেছি। একটু আমরা মায়াপুর গিয়েছিলাম, 2:30টার সময় মায়াপুর পৌঁছাইছি। তারপর ওখান থেকে গোপাল শুনুকে নিলাম, একটু অনেক দোকান ঘুরে 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 ফার্স্ট যে দোকান দেখেছিলাম সেই দোকান থেকে নিয়েছি।
নেওয়ার পরে তারপরে ওকে নিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। 11টা বেজে গেছে বাড়ি আসতে আসতে রাত 11টা। তারপরে 1 জানুয়ারিতে আমার গোপাল সোনাকে প্রতিষ্ঠা করলাম। আমার গোপাল সোনাকে নিয়ে সেদিনকে হচ্ছে গিয়ে আমার গোপাল সোনা আমার বাড়িতে 1 জানুয়ারিতে এসছে। সেদিনকে আমার গোপাল সোনার হচ্ছে গিয়ে তা এই হচ্ছে আমার গোপাল সোনারই। তা গোপালকে না রেখে না করে না আমি থাকতে পারছিলাম না। তা আমার চলো গোপাল এসছে, ভালোই হয়েছে। তাই হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই ভালো থাকবে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখবেন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।